সো গাইস, তোমরা আছো বিন্দাস, যেহেতু তোমরা ব্যারাকপুর পছন্দ ফ্যামিলি মেম্বার্স। তো আজকে ভিডিওটা শুরু করছি বিকেল 4টে বাজে নাকি 4:30 বাজে, ওই যাই হোক 4টে 3:30 বাজে যায় কিছু একটা হবে। তো এখন আমি আর দাদা বেরিয়ে পড়লাম একটা বিয়ে বাড়ির ফটো শুটে। আর এখন রয়েছে আমার প্রায় মনপুরে আর কি। তো দাদা বলে দেয় মনপুর থেকে আমি কোথায় যাবো? তো এখন মোহনপুর থেকে আমরা প্রথম যাবো ছেলের বাড়ি থেকে টাটা সুমো দুজনের জন্য পার্সোনাল বুক হয়েছে আমাদের, কেননা আমাদের চেনা জানা খুব পরিচিত লোকের কাজ। পার্সোনাল টাটা সুমো করে আমরা এখন যাবো ক্যানিং বুঝতে পারছো গাইস? অবশ্যই সুন্দরবন লাগে কাছে আর কি। তো ওখানে গিয়ে কাজ করে তোমাদের সঙ্গে থাকো, তোমাদের দেখতে থাকো তোমরা। তো গাইস, ভিডিওটা ফার্স্ট থেকে লাস্ট অবধি দেখতে থাকো আর এনজয় করো। তো গাইস, বরের বাড়ির দিকে চলে এসেছি আর ওদিকে ও এখন ছবি তুলছে আর আমি এখন এদিকে ভিডিও করতে এসেছি। সন্ধ্যা হতে আর বেশি সময় লাগবে না, এখন বাজে 4টে। আর এখন বেরোবো এখান থেকে ডাইরেক্ট ক্যানিংয়ে যাব। তারপরে মানে যা হবে সব তোমরা দেখতেই পারবে। চলো ভিডিওটা দেখতে থাকো। তো গাইস, লাগছে তো ক্যামেরাম্যান। বাপরে বাপ, মানে ড্রেস দেখেছো, নায়ক। ওদিকে বর চলে গেছে আগেই, সব এখন আসছে, গাড়িও চলে এসছে আমাদের প্রায়। তো গাইস, আমরা হাফ রাস্তায় চলে এসেছি, এখন সব রেস্টের জন্য আর কি দাঁড়িয়েছে। তো গাইস, আমরা ফাইনালি চলে এসেছি মেয়ের বাড়ির দিকে। আর এদিকে এখন বর বেরোচ্ছে। বর এই মন্ত্রটা কখন পড়বে সিরিয়ালে তো দেখি, তার জন্য লাস্ট তো গাইস, ফাইনালি বিয়ে কমপ্লিট। আর এখন আমরা সব হাঁপিয়ে গেছি, মানে বিয়ে দেখতে দেখতে। যাই হোক, এখন এই সব নমস্কার করছে এখন। আর মানে ভেবেছিলাম হয়তো ব্যারাকপুরের দিক থেকে ক্যানিং এ একটু ঠান্ডা ঠান্ডা লাগবে, দেখি ঠান্ডা ঠান্ডা কিছুই নেই, সব গরম। তুমি বিয়ে করছো কবে? ছেলে ভালো বেটার ছেলে পেলে তারপরে বিয়ে করবা? তাহলে সামনের বছরে বিয়ে আছে, দেখে নিও তুমি। কথাটা মিলিয়ে রাখবে আমার। লাইট বন্ধ করে দেবো। তো গাইস, কি ভিডিও করবো বুঝতে পারছি না, মানে কি বলবো, লজ্জা লাগছে। মানে এত লোক না, সব ভিডিও করছিলাম আর তাকিয়ে দেখছিল। যাই হোক, তো আগের মতন যাই না ভিডিও করতে পারছি কি না, তাও চেষ্টা করছি। এদিকে দেখো কি অন্ধকার, কিছু দেখতেই পাচ্ছি না চোখে। আমি আবার ভিডিও করতে আসলাম একটু সাইডে, এখন আবার যেতে হবে ওখানটাতে, কারণ দাদা একা করতে পারবে না। তো গাইস, প্রায় হয়ে গেছে, এখন আবার যোগ্য হবে। লজ্জা লাগছে এরকম। তো গাইস, ফাইনালি আমরা বেরিয়ে পড়েছি। আর আমাদের পেছনের অবস্থাটা দেখো একবার, মানে একটু জায়গা নেই। মানে আসার পথে আমরা খুব আরাম ভাবে আসলাম, আর যাওয়ার পথে পা ঠা সব তুলে দিয়ে একদম যাচ্ছি। তো ভিডিওটা একটুখানি কিরকম লাগলো একটু কমেন্ট করে বলে দিও। আর দেখা হচ্ছে তোমার সাথে নেক্সট ভিডিওতে। তো এখন আপাতত বাই, টাটা।